আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট এটা সম্পর্কে একটু জানবো। তো এই স্ট্রাকচারটার ব্যাখ্যা হচ্ছে এই কাঠামোতে সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, আই অর্থ আমি এবং উই অর্থ আমরা, অথবা সেকেন্ড পার্সন যেমন ইউ। ইউ এর অনেকগুলো অর্থই হয়। ইউ অর্থ হয় তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, অনেক কিছু। এবং থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে, এবং যতগুলো প্লুরাল আছে ছেলেরা, মেয়েরা, বালকেরা, পুরুষেরা, মহিলারা, এরকম তখন এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল রূপ বসে এবং এর সাথে এসিএস যোগ হয় না। এক কথায় সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে এসিএস যোগ হয় না। উদাহরণ বাক্যে আছে আই রিড আ বুক। রিড মানে পড়া, যেহেতু আই আছে, আই অর্থ আমি, আমির সাথে এরকম ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে রস্বই যোগ করতে। আই রিড আমি পড়ি, বুকস বই। রিডকে যদি প্রশ্ন করি কি পড়ি, বই পড়ি। রিডকে যদি প্রশ্ন করি তাহলে যে বইটা পেলাম কি পড়ি, বই পড়ি, এই বইটা হচ্ছে অবজেক্ট এবং এবং কে পড়ে, আমি পড়ি, এটা হচ্ছে সাবজেক্ট। তো বিস্তারিত বর্ণনা এই বাক্যে আই হলো সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ক্রিয়ার মূল রূপ, বুকস হচ্ছে বই বা অবজেক্ট। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা উই মানে আমরা, তাই খেলার সাথে রস্বই যোগ, রস্বইকার যোগ হয়েছে, আমরা খেলি ফুটবল, আমরা ফুটবল খেলি। বিস্তারিত বর্ণনা এই বাক্যে উই হলো সাবজেক্ট ফার্স্ট পার্সন প্লুরাল। আমরা প্লে কে প্রশ্ন করি কে খেলে, আমরা খেলি, তাহলে এটা সাবজেক্ট। এবং প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। কিভাবে বের করব, কি খেলি, ফুটবল খেলি, তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম তাই উত্তর পেলাম ফুটবল, এটা অবজেক্ট। তাহলে অর্থ হলো আমরা ফুটবল খেলি। ইউ স্পিক ইংলিশ ওয়েল, তুমি ইংরেজি ভালোভাবে কথা বলো, তুমি ইংরেজিতে ভালোভাবে কথা বলো। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, কে কথা বলে, ইউ তুমি, এবং ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। কিভাবে, কি বলি, ইংলিশ বলি, বা ইংরেজি বলি। দে গো টু স্কুল ডেইলি, দে গো টু স্কুল ডেইলি, তারা প্রত্যেকদিন স্কুলে যায়। এখানে দে হচ্ছে থার্ড পার্সন, আর থার্ড পার্সন যখন হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট বাংলা করতে গেলে অন্তস্থ অথবা একার যোগ করতে হয়। যাওয়া এর সাথে অন্তস্থ যোগ করে যায় হয়েছে, দে গো টু স্কুল ডেইলি। বিস্তারিত বর্ণনা এই বাক্যে দে হলো সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং টু স্কুল হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ যার অর্থ স্কুলে, যা গন্তব্যে বোঝাচ্ছে এবং অবজেক্টের মতো কাজ করছে, প্রিপজিশনাল অবজেক্টের মতো কাজ করছে, ডাইরেক্ট অবজেক্ট এটা নয়। ডেইলি হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা বোঝাচ্ছে যে সে কতবার যায়। স্টুডেন্টস লার্ন নিউ থিংস কুইকলি, এখানে স্টুডেন্ট ছাত্রছাত্রী, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই লার্নের সাথে একার অথবা অন্তস্থ যোগ করবে লার্নের অর্থের সাথে। লার্ন অর্থ শেখা, তাহলে ছাত্রছাত্রীরা শেখে। নিউ থিংস নতুন নতুন জিনিস, কুইকলি দ্রুত, সাজিয়ে বললে হয় ছাত্রছাত্রীরা দ্রুত নতুন নতুন জিনিস শেখে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন প্লুরাল স্টুডেন্টস। তো কিভাবে, কে শেখে, ছাত্রছাত্রীরা শেখে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট। কি শেখে, নিউ থিংস নতুন নতুন জিনিস শেখে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কিভাবে শেখে, কুইকলি দ্রুত শেখে। তাহলে 6 নম্বর বাক্য হচ্ছে আই লাইক চকলেট, আমি চকলেট পছন্দ করি। আমি আছে তাই যে রস্বইকার যোগ হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্রশ্ন করি কে পছন্দ করে, আমি। কি পছন্দ করি, চকলেট, তাহলে এখানে চকলেট হচ্ছে অবজেক্ট, যেহেতু কি দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেছে। তাহলে বিস্তারিত বর্ণনায় আসি এই বাক্যে আই হলো সাবজেক্ট, লাইক হলো প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব যার অর্থ পছন্দ করা, চকলেট হচ্ছে অবজেক্ট নাউন যা পছন্দ করা হচ্ছে। উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি সামার, উই হচ্ছে আমরা, তাই ভিজিটের সাথে রস্বইকার যোগ হবে, আমরা সাক্ষাৎ করি বা দেখা করি আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস আমাদের দাদা দাদির সাথে এভরি সামার প্রত্যেক গ্রীষ্মে। কে দেখাশোনা করে, আমরা, তাহলে কে দিয়ে প্রশ্নের উত্তর পেয়েছি, আমরা হচ্ছে সাবজেক্ট। কাকে দেখে বা কাকে দেখে, আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস আমাদের দাদা দাদিকে। তাহলে এই বাক্যে উই হলো সাবজেক্ট, ভিজিট হলো প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে অবজেক্ট। কিভাবে অবজেক্ট বলে দিলাম। ইউ হেল্প, ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদেরকে সাহায্য করো। কে সাহায্য করে, ইউ তুমি, তাহলে এটা সাবজেক্ট। কাকে সাহায্য করে, ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে সাহায্য করে, তাহলে এই ইউর ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট। বিস্তারিত বর্ণনায় আসছে এই বাকি ইউ হলো সাবজেক্ট, হেল্প হচ্ছে প্রিপজিশন ফর্ম প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব যার অর্থ হচ্ছে সাহায্য করে, ইউর ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট, নাউন ফ্রেজ একটা যার অর্থ যাকে সাহায্য করা হয়, যাদেরকে সাহায্য করা হয়। চিলড্রেন লাভ প্লেইং গেমস, চিলড্রেন
শিশুরা খেলাধুলা করা পছন্দ করে বা ভালোবাসে। না, কে ভালোবাসে? শিশুরা ভালোবাসে। তাহলে শিশুরা হচ্ছে সাবজেক্ট। কি ভালোবাসে? প্লেইং গেমস, খেলাধুলা করা। এটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে চিলড্রেন হলো সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, লাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দা ভার্ব, প্লেইং গেমস হচ্ছে অবজেক্ট। মেনি পিপল এনজয় ক্লাসিক্যাল মিউজিক। অনেক লোকজন এই ক্লাসিক্যাল বা সর্বোৎকৃষ্ট গানগুলো পছন্দ করে বা উপভোগ করে। কে পছন্দ করে? মেনি পিপল। এটা একটা নাউন ফ্রেজ যা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কি উপভোগ করে? ক্লাসিক্যাল মিউজিক। তাহলে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে অবজেক্ট। বিস্তারিত বর্ণনা এই বাক্যে হচ্ছে মেনি হচ্ছে পিপল, মেনি পিপল হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাউন, এনজয় হচ্ছে ভার্ব, উপভোগ করা, পছন্দ করা, ক্লাসিক্যাল মিউজিক সর্বোৎকৃষ্ট গান। পরবর্তীতে ভিডিও যে 2 নাম্বার রুলসটা আমরা আলোচনা করব। ধন্যবাদ।